হাজার হাজার বছর ধরে মানুষ ঘোড়া, উট প্রভৃতি প্রাণীর পিঠে চড়েই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। গরু, গাধা এবং ঘোড়ার পিছনের চাকার ওপর পাটাতন জুড়ে দিয়ে গাড়ি বানিয়ে তার উপরে চড়ে চলাচলের উদাহরণও বেশ প্রাচীন। কিন্তু কোনো প্রাণীর সাহায্য ছাড়া মনুষ্য-চালিত যানের ধারণা প্রথম সন্ধান পাওয়া যায় 1534 সালে আঁকা এক ইতালিয়ান চিত্রশিল্পী জিয়ান জিয়াকোমো ক্যাপ্রোত্তির আঁকা চিত্রকর্মে। আর এই চিত্রকর্মটা ছিল একটা সাইকেলের। তাহলে আজকে আমরা সাইকেল আবিষ্কারের ইতিহাসটা জানব। সাইকেলের মতো একটি সরল যান আবিষ্কারের পেছনে কাহিনী কিন্তু মোটেও সরল না। বর্তমানে আমরা বাইসাইকেল বা দ্বিচক্রযান বলতে যাকে বুঝাই তার একক কোনো আবিষ্কারক নেই। সর্বপ্রথম যে সাইকেল আবিষ্কার করেছেন সেটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তার চেয়েও বড় বিতর্ক আছে সাইকেলের সংজ্ঞা নিয়ে। কারণ প্রথম দিকের সাইকেল অনেকগুলো সংস্কারের সাথে বর্তমান যুগের সাইকেলের মিলের পাশাপাশি অমিলও কম নেই। তবে একটি কথা নিশ্চিতভাবেই বলা যায়, সাইকেল আবিষ্কারের ইতিহাস জানতে চাইলে একক কোনো বিজ্ঞানীর অবদান অনুসন্ধান করার চেয়ে বরং একাধিক আবিষ্কারকের প্রচেষ্টা সম্পর্কে জানার চেষ্টা করাই ভালো, যাদের শত শত বছরের অবিরল প্রচেষ্টার ফসল এই সরল কিন্তু যুগান্তকারী আবিষ্কারটি। ক্যাপ্রোতি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একজন শিষ্য, যিনি নিজে অসংখ্য যন্ত্রের প্রাথমিক খসড়া অঙ্কন করেছিলেন। তার এই সাইকেলটি ছিল দুটি কাঠের তৈরি চাকা, চেইন, প্যাডেল বা পাদানি এবং হাতল সম্বলিত, যা প্রায় আধুনিক যুগের সাইকেলের মতোই। আধুনিক সাইকেলের সাথে এর পার্থক্য ছিল এতে সামনের চাকা ঘোরানো যেত না। তবে এই মডেলের সাইকেল আদৌ নির্মিত হয়েছিল কিনা তা জানা নেই। তাছাড়া ক্যাপ্রোতির এই চিত্রকর্মটি আসল কি না তা নিয়ে বিতর্ক আছে। আরেকটি সাইকেলের সন্ধান পাওয়া যায় যা 1792 সালে নির্মিত হয়েছিল বলে দাবি করা হয়। ফরাসি হস্তশিল্পী কোত মিড ডে সিভরাক এই সাইকেলটি তৈরি করেছিলেন বলে দাবি করা হয়। এটিও কাঠের কাঠামোর তৈরি। এতে কোনো পাদানি, হাতল বা সামনের চাকা ঘোরানোর পদ্ধতি ছিল না। যদিও সে সময় 4 চাকা বিশিষ্ট মনুষ্য নির্মিত সাইকেলের অস্তিত্বের কথা জানা যায়, কিন্তু 2 চাকা বিশিষ্ট এই সাইকেলটির দাবিটিকে অনেকে ভুয়া বলে সন্দেহ করেন। আধুনিক সাইকেলের পথিকৃৎ হিসেবে নিশ্চিতভাবে সর্বপ্রথম যার নাম পাওয়া যায় তিনি হলেন জার্মান ব্যারন কার্ল ভন রাইস। 1813 সালে তিনি দৌড়যন্ত্র নামে 4 চাকা বিশিষ্ট একটি যান তৈরি করেন। চাকা ঘোরানোর জন্য এতে কোনো প্যাডেল বা পাদানি ছিল না। এর কাজ ছিল অনেকটা ঠেলাগাড়ির মতো। পা দিয়ে হেঁটে হেঁটেই এর চাকাগুলোকে ঘোরানো হতো। এই 4 চাকা বিশিষ্ট রানিং মেশিনের ধারাবাহিকতায় রাইস পরবর্তীতে 2 চাকা বিশিষ্ট সাইকেল তৈরি করেন। তার সেই সাইকেল আবিষ্কারের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল একটি প্রাকৃতিক দুর্যোগ। রাইসের সাইকেলটি ছিল প্রথম 2 চাকা বিশিষ্ট সাইকেল, যার প্যাটেন্ট করানো হয়েছিল। এই সাইকেলে চড়ে তিনি মাত্র 1 ঘন্টায় 13 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। রাইসের তৈরি এই সাইকেলটি তার নাম অনুসারে রাইসিন নামে পরিচিত হয়। 1818 সালে ব্রিটেনে ডেনিস জনসন নামে আরেকজন উদ্ভাবক জনসনস হবি হর্স নামে একটি সাইকেলের প্যাটেন্ট তৈরি করেন। এটি ছিল রাইসিনেরই উন্নত সংস্করণ। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে সে সময় ধনীদের মধ্যে রাইস এবং জনসনের সাইকেলের মডেল মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ফসল উৎপাদন স্বাভাবিক হওয়ার পর পুনরায় ঘোড়ার গাড়ি ব্যবহার বেড়ে যায় এবং এক পর্যায়ে পদচারী ও ঘোড়ার গাড়ির জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়। এই সাইকেলগুলোকে নিষিদ্ধ করা হয় সে কারণে। রাইসিন নিষিদ্ধ হওয়ার পরে প্রায় 4 দশক পর্যন্ত সাইকেলের অগ্রগতি থমকে থাকে। এর মধ্যে 1839 সালে কার্কপ্যাট্রিক ম্যাকমিলান নামে স্কটল্যান্ডের এক কর্মকার এবং 1845 সালে গ্যাভিন ড্যালজেল নামে আরেকজন স্কটিশের কথা শোনা যায়,
যারা প্যাডেলযুক্ত সাইকেল আবিষ্কার করেছেন বলে দাবি করা হয়। তবে এসব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। 2 চাকা এবং প্যাডেল বিশিষ্ট সাইকেল সত্যিকার অর্থে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় 1860 সালের দশকের ফ্রান্সে। ঠিক কে প্রথম এরকম প্যাডেল বিশিষ্ট সাইকেল আবিষ্কার করেছিলেন সেটি অবশ্য বিতর্কিত।